আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমার দইটা কেমন টাইট।
আমি দইটা মেলাবো সেই দইটা যেন সুন্দরভাবে ফাটানো হয়ে থাকে। এই দেখো আমার দেখতে পাচ্ছ একটা ক্রিমি ক্রিমি ভাব এসে গেছে। রান্নার এইটা দিলে পরে আমার মোটামুটি ঠিক আছে। এবার আমি এটাকে ঘেটে নিচ্ছি। তা আমি এর মধ্যে যেহেতু গুড় মিশিয়েছি ওই জন্য হালকা লালচে লালচে ভাব এসেছে, বুঝতে পারছো? এই দেখো হালকা লালচে লালচে ভাব এসেছে এবং গাঢ় হয়েছে দুধটা। এবার আমি এর মধ্যে এই সাদা দেখতে পাচ্ছ ভালো করে ঘাটানো দইটাকে আমি মিক্স করে দেবো এইভাবে। এইভাবে আমি এটাকে মিক্স করে দিয়ে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি এবং সাইডে যে লেগে আছে সেটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেবো এইভাবে। এবারে মিশিয়ে আমার এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এই দইটাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এটা ভালো করে মিলিয়ে নিয়েছি। এবার আমি এটা কি করবো, একটা ভালো থালা নিয়ে সুন্দর করে এভাবে ঢেকে একটা ফাঁকা জায়গায় রেখে দেবো, যেমন খাটের তলায়, হ্যাঁ, যেখানে আমার হাওয়াটার মধ্যে ঢুকবে না এবং কোনো টাচ লাগবে না। তা আমি এইভাবে এই জিনিসটাকে প্রায় সারা রাতের জন্য ছেড়ে দিলাম। সারা রাত থাকলে মোটামুটি 10-12 ঘন্টা তা আমার এই দইটা পুরো জমে যাবে। এবার জমার পরে আমি দেখাবো তোমাদেরকে যে আমার দইটা কেমন তৈরি হবে। ওকে বন্ধুরা, তোমরা থাকো সঙ্গে। তো বন্ধুরা, আমি যে দইটা পেতেছিলাম তো সেই দইটা আমি মোটামুটি 7 থেকে 8 ঘন্টা রেখে দিয়েছিলাম যেখানটা হাওয়া না লাগে। এখন আমার দইটা অলরেডি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই আমার দইটা কেমন তৈরি হয়েছে। তো এই যে আমার দই, এবার আমি দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা আমার দইটা কেমন টাইট হয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো বন্ধুরা, আমি যে দইটা পেতেছিলাম আমি দইটা বার করে খাচ্ছি। তো চলো তোমরা দেখবে এই যে আমার যে দইটা বানানো হয়েছিল এই দইটা কত সুন্দর হয়েছে টাইট। আজকে আমি এই দইটা থেকে বার করে দেখাচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর দইটা টাইট হয়েছে। তোমরাও বাড়িতে এরকমভাবে দই বানাতে পারবে। আমি গুড় দিয়েছিলাম এর মধ্যে, তা হালকা একটু লালচে ভাব আছে।